জানো বাবা, কাল রাতে তোমার সাথে কথা বলার পর অনেক ভাবলাম, তারপর সাহস করে কাল রাতেই আমি বেরিয়ে গেলাম। আমি তোকে বলেছিলাম না মা, আমার দুর্গা সাহসী, দশভুজা। আমিও দেখবো তোমাদের এই পাপের খেলা কতদিন চলে। একদিন কেউ আসবে যে তোমাদের পাপের খেলাকে শেষ করে দেবে। তাই বুঝি তোমার মনে হয়? সেটা কে? सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। চাকরি বাকরি আমি একদম মানি না, আমার আপত্তি আছে ব্যাস। এরপর তোমার যা খুশি তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা মা, ইন্টারভিউ দিলেই কি আমার চাকরি হয়ে যাবে ভাবছো তুমি? এইসব চাকরির ইন্টারভিউ কত কঠিন হয় তোমার কোনো ধারণা আছে? না, আমার কোনো ধারণা নেই, আর আমি কোনো ধারণা করতেও চাই না। মা চাকরি করতে যাচ্ছে, আরে সেই জায়গা কেমন, লোকজন কেমন, কিছুই জানিস না। শুনি ছেলে মানুষের মতো কথাবার্তা বলছো প্রতিমা? আরে ছেলে মেয়েরা বড় হলে তখন একটু ছাড়তে হয়, তা না হলে ওরা বুঝবে কি করে কোনটা ভালো কোনটা খারাপ? দিনকাল অনেক পাল্টে গেছে প্রতিমা, সেদিন আর নেই। এখনকার দিনে শক্ত সামর্থ্য না হতে পারলে এই সংসারে কেউ টিকতে পারবে না, সে ছেলেই হোক বা মেয়ে। কি হলো প্রতিমা? আচ্ছা তোমার দুশ্চিন্তাটা কিসের বলো আমাকে? আমি তো যাচ্ছি ওর সঙ্গে। হ্যাঁ দেখো, যদি কিছু সমস্যা দেখি তাহলে ওখানে কাজ করবে না কি রে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি ওইদিকে যাবই না, একদম যাবই না। এই ট্রেনের সময় হয়ে গেল। তাহলে প্রতিমা আসি। এই মাকে নমস্কার কর। তাই না, থাক, কিছু প্রণাম করতে হবে না তোমাকে। বাবার সঙ্গে মিলে যখন সবকিছু ঠিকই করে ফেলেছে, তো আমি আর কি বলবো বলো? তবে একটা কথা মনে রেখো চারু, খুব শিগগির তোমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। হ্যাঁ প্রতিমা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওকে স্বপ্ন দেখার অনুমতি নয়, স্বপ্ন দেখার শাস্তি দিচ্ছ। আর তুমি দিচ্ছ আশকারা। যা চিরকাল করে এসেছো, এরপর যখন হিতে বিপরীত হবে না, তখন তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি কোনোদিন চারু তোমার কথার অবাধ্য হয়, তখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কথা দিচ্ছ তো? চারু চলে এলাম প্রতিমা। ক্যাডেট দুর্গা চক্রবর্তী, কাম ফরওয়ার্ড। ক্যাডেটস বিশ্রাম। গতকাল রাতে দুর্গা চক্রবর্তী যে দুঃসাহসিকতার সঙ্গে পাহাড়ের চূড়ায় ফ্ল্যাগ লাগিয়ে এসেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য।
এর আগে এই কাজ একজনই করেছিলেন, তিনি হচ্ছেন তোমাদের ম্যাম সাথীলেখা রায়। বিগত কয়েক বছরে ওই পাহাড়ের শিখরে আর কেউই ফ্ল্যাগ তুলতে পারেনি, যা আজ দুর্গা করে দেখিয়েছে। তাই দুর্গার সমস্ত অ্যাচিভমেন্ট এবং সাহসিকতার পুরস্কার স্বরূপ আমি আমাদের এই আরসিসি ক্যাম্পে বেস্ট ক্যাডেট দুর্গা চক্রবর্তীকে ঘোষণা করছি। চাই আমার দুর্গা বেস্ট ক্যাডেট হয়ে ফিরেছে, বেস্ট ক্যাডেট। তোমার যা বলার একেবারে বলে দাও, এদের বোঝানোর দায়িত্ব আমার। বোঝার কিছু নেই স্যার, হুকুম করুন, কাজ হয়ে যাবে। কোথায় দাঁড়িয়ে কাদের কথার মাঝখানে কথা বলছিস? আর একটা শব্দ বেরোলে কিন্তু জিপ টেনে একদম আমার কথা মতো কাজ না হলে ওটা করো প্রয়োজন, কাজে দেবে। বাবা এই সমীর, পূজা বলল যে তুমি আমায় ডেকেছো। হ্যাঁ, একটা কাজের কথা বলার আছে তোমায়। বলো। তোমাকে একবার ক্যাম্পেনিংয়ে যেতে হবে। ওই ব্যাপার, কবে যেতে হবে বলো? কবে আবার কি? আজই। আজই? কারণ কোনো অসুবিধা আছে? আজ এখন যদি ক্যাম্পেনে যাই তাহলে তো চারুকে অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝি কারোর সাথে? বাবা অ্যাকচুয়ালি আমি বুঝি মিহির, ওই কফি শপে বসে চারুলতার সাথে সময় কাটানোর অনেক সময় পাবে তুমি। বাবা বাবা ব্যাপারটা সেরকম অত ব্যাখ্যা আমি শুনতে চাই না। তোমাকে যেটা বললাম সেটা করো। এই ক্যাম্পেনিংটা খুবই জরুরি। কি করি এখন আমি? চারুকে বলেছি ওয়েট করব, কিন্তু আমার দেরি হওয়া মানে তো দাঁড়িয়ে থাকবে। খুব বাজে হবে ব্যাপারটা। ক্যাম্পেনিং মানে তো খুব তাড়াতাড়ি সেটা শেষও হবে না। মিহির বাবা, দলের ছেলেরা অপেক্ষা করছে। দাদা আমরা রেডি। চলো এগো। অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। মিহির বাবার এইসব ব্যাপারে খুব একটা মন আছে বলে তো আমার মনে হয় না। চারিদিক যে বড় বেশি চুপচাপ শান্ত, এরকম হলে ভোট আসছে বোঝা যায় না তো। মা কালী শব্দ পছন্দ করেন জানো না? টটকা টটকা ফাটাও। মা খুশি হলে তবে না আমি জিতবো। এখানে থাকতে আর ভালো লাগছে না মা। কতদিন তোমাদের দেখিনি,
মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমাদের কাছে চলে যাই। দুর্গা, দুর্গা। ইয়েস ম্যাম। কি ব্যাপার, এখানে একা একা বসে কি করছো? এমনি ম্যাম, ভালো লাগছিল না তাই। কেন ভালো লাগছে না কেন? বাড়ির জন্য মন কেমন করছে? ওয়েল, তোমাকে একটা মন ভালো করার খবর দিতে পারি। কি আজ দুপুরে কষা মাংস হচ্ছে? সেটা তো আছেই, তার সঙ্গে আরো অনেক কিছু। আন্দাজ করতে পারছো? আজ রাতের ট্রেনে আমরা কলকাতায় ফিরছি। সত্যি ম্যাম? আমরা বাড়ি ফিরছি? আমাদের ক্যাম্প শেষ? না, এখনো শেষ হয়নি, তবে হবে। আর তার আগে আরো খাটাবে? না, আনন্দ উৎসব আর কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সবার জন্য, বনফায়ার। আর তারপর রাত 10টার ট্রেনে আমরা কলকাতায় ফিরছি। যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। ইয়েস ম্যাম। ইয়েস ইয়েস ইয়েস, কতদিন পর বাড়ি যাবো। চারু, এটা হচ্ছে তোর জীবনের প্রথম ইন্টারভিউ। আর প্রথমবারেই চাকরি নাই হতে পারে, কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হবে, দেখবি। যা জিজ্ঞেস করবে নিজের ওপর ভরসা রেখে যা বিশ্বাস করি তাই বলবি। শোন মা, আর যেটা জানবি না সেটাও পরিষ্কার বলে দিবি। না জানার মধ্যে কোনো গ্লানি নেই, কিন্তু ভুল জানার মধ্যে আছে। বাবা মিহিরকে পছন্দ করে খুবই, কিন্তু আগে তো কিছু বলিনি। ওখানে গিয়ে মিহিরকে দেখলে অবাক হতে পারে, অনেক প্রশ্ন উঠবে। পরে মা জানলে তো কি করি আমি? ওকে যে ফোন করে বলবো বাবার সাথে যাচ্ছে, তারও তো উপায় নেই। দুর্গাটা থাকলে কত ভালো হতো এই সময়, ওকে নিয়ে গেলে এসব টেনশনই থাকতো না। কিরে, কোনো কথা বলছিস না যে? ইন্টারভিউ এর কথা ভেবে ভয় করছে? ছুটকিটাকে খুব মিস করছি গো। কি বলতো, যাওয়ার আগে ও রাগ করে বলেছিল যখন থাকবো না তখন বুঝতে পারবি। এখন ভালো মতো বুঝতে পারছি। ওর ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো না খুব মনে পড়ছে। আমিও খুব মিস করছি জানিস, অনেক দিন হয়ে গেল গেছে। তবে এবার তো বোধহয় ফেরার সময় হয়ে গেল, 2-1 দিনের মধ্যেই ক্যাম্প শেষ হয়ে যাবে। এই একটা কাজ করি, তুই ট্রেনের টিকিটটা কাট, আমি সাইকেলটা একটু রেখে আসি, বুঝলি? তোমার একটা কথা বলবো বাবা? এসে শুনছি। শোনো না, বলছি আজ কষ্ট করে কি তোমার আমার সঙ্গে যাওয়াটা খুব জরুরি? আরে তোর সাথে যাবো, এতে আমার কষ্ট কি রে? তুমি কেন যাচ্ছ আমি জানি, মায়ের কথা ভেবে। আরে না না, আসলে আমি ভাবলাম তুই একা যাচ্ছিস, আমিও যাই তোর সাথে। আর কত জায়গায় এভাবে তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবে বাবা? চাকরিটা পেলে তো আমাকে একাই যাতায়াত করতে হবে রোজ। আরে ঠিক আছে, সে যখন হবে তখন দেখা যাবে, এখন তো যাই। আমার মনে হয় বাবা আমাকে একা ছাড়া উচিত তোমাদের। আচ্ছা, ওখানে তো চাকরির ইন্টারভিউ দিতে আরো অনেক ছেলে মেয়ে যাবে, তাদের বাবা মারাও কি এভাবে, আর তোমাকে এভাবে সঙ্গে করে ওখানে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না ভালো দেখাবে বাবা। আচ্ছা ঠিক আছে, আজকে তো যাই। শোন, তোর মা না হলে আমায়... আমি বড় হয়েছি বাবা, একা চলতে শিখেছি। আর তুমিই বা কেন শুধু শুধু তোমার সব কাজকর্ম ফেলে স্কুল কামাই করে আমার সঙ্গে সঙ্গে যাবে বলো তো? আচ্ছা, আমি কি ভুল কিছু বলেছি? তুমি বলো, তুমিই বলো। না রে মা, শোন, তুই বুঝতে পারছিস না, আমি তোকে একা ছেড়ে দিলে তোর মা কিন্তু আমাকে... মা তো সবসময় ওরকম টেনশন করে, কিন্তু তুমি তুমি ভরসা করো না আমায় বাবা? হ্যাঁ করি তো, কিন্তু... এই কিন্তুটা তোমার মনে আসছে কেন বাবা? তাহলে কি মেয়েদের স্বনির্ভর হওয়াটা শুধুই স্বপ্ন থেকে যাবে? এত বড় মেয়ে হয়ে গেল, কোনো কাজকর্ম জানে না সংসারের। আরে ঠিক আছে বাবা, পরীক্ষা হয়ে গেছে, হাতে হাতে কাজকর্ম শেখ। আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে, গিয়ে কি করবি? না, বাবার সঙ্গে ড্যাং ড্যাং করে চললো ইন্টারভিউ দিতে চাকরির। আরে বাবা, তোর চাকরি করে কি হবে শুনি? এখন কে ফোন করলো? আমার দুর্গা নয় তো? হ্যালো হ্যালো, মা আমি গো। দুর্গা, দুর্গা, আমার মন বলছিল রে তুই ফোন করবি, খুব
ইচ্ছে করছিল রে তোর সঙ্গে কথা বলতে। আরে কেমন আছিস রে? এই তোর হাতে পায়ে কোথাও চোট টোট কিছু লাগেনি তো? উফ, ওসব কথা বাদ দাও। আমার মোরলা মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, তুমি আমার জন্য মোরলা মাছ ভাজা ভেজে রাখবে, ব্যাস। আমি কিছু জানি না। তোর মাথাটা কি গেছে? আমি তোকে ওখানে গিয়ে মোরলা মাছ ভাজা কি করে? আচ্ছা বাবা, এখানে হতে যাবে কেন? আমি কাল বাড়ি ফিরছি। কি 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 বললি তুই? হ্যাঁ গো মা, আমার ক্যাম্প শেষ, কাল আমরা সবাই ফিরছি। কখন আসছিস? অত কিছু জানি না, তুমি আমার জন্য মাছ ভাজা রেডি রাখবে, আমি খাবো, ব্যাস। থাকবে থাকবে রে, সব থাকবে। আগে বাড়ি তো আয়, কতদিন বলে মেয়েটাকে দেখিনি আমি। আচ্ছা মা, দিদিয়া কোথায় গো? ওর তো পরীক্ষা শেষ, এখন বাড়িতে বসে বসে একা একাই ভালো ভালো রান্না তোমার আদর খাচ্ছে নিশ্চয়ই। দূর, তোর দিদির কথা আর বলিস না তো, মাথাটা একদম গরম করে দেয়। পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথাও একটু বাড়িতে থাকবে তা না, বাবার সঙ্গে চললো সে চাকরির খোঁজে। হ্যাঁ, চাকরির খোঁজে? কিসের চাকরি? আমি বাবা অত শত জানি না। মেয়ে বাপেতে সকাল থেকে কি সব বকর বকর করে ড্যাং ড্যাং করে গেছে চাকরির ইন্টারভিউ দিতে। ভাল লাগে তুই বলতো? ও, দিদিয়া ইন্টারভিউ দিতে গেছে। আচ্ছা মা, ইন্টারভিউ দিতে যাওয়া মানে তো চাকরি পেয়ে যাওয়া না, তাই না? আরে বাবা, ও চাকরি করারই বা কি দরকার আছে বলতো? আমি তো একদম ঠিক করে নিয়েছি, আমি আর কারুর কথা শুনবো না, এমনকি তোর বাবার কথাও না। কেন? তুমি কি করতে চাও? কি আবার করবো? হার ধরে আগে চারুর বিয়ে দেবো, তারপর ব্যাস। হ্যাঁ, দিদি আর বিয়ে? ভবানী চৌধুরী এসছে। ভবানী? এখন এই সময় হঠাৎ? অনেকবার ফোন করেছে আমায় তোমার কখন সময় হবে জানবার জন্য। আমি সেভাবে বলিনি, তাই নিজেই চলে এসছে। তার মানে কিছু ভেবে ঠিক করেছে। ডাকো ডাকো। আসুন ভবানীবাবু, আসুন, বসুন। আজ আপনার মুখ থেকে একটা পজিটিভ ফিলিং হচ্ছে, কেমন মনে হচ্ছে মনে দোটানাটা নেই? হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। হ্যাঁ বলুন। আপনার মেয়ে রিয়াকে আমাদের পছন্দ হয়েছে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাবে আমি রাজি। আমি জানতাম অরাজি আবার ভুলটা আপনি করবেন না। আমার ছেলে উদয়ের ব্যাপারে আমি আগে আপনাকে কিছু বলে নিতে চাই। অবশ্যই বলবেন। আমি আমার হবু জামাইয়ের কথা শোনার জন্য আগ্রহী, কিন্তু তার আগে অন্তত একটু মিষ্টিমুখ করুন, একটু জলটা চা। প্রয়োজন নেই। তাহলে উদয়ের কি বক্তব্য শুনি? বিয়েতে কি চায় ও? না, চাওয়ার মতো কিছু ওর নেই। বাড়িতে বেশ ভালো ছেলে। অত্যন্ত মেধাবী, ভালো ছাত্র, তবে জীবনে অন্য কেউ আছে বুঝো? খোঁজ নিচ্ছি, এর ঝামেলা বিয়ের আগে মিটে যাবে। না না, সেরকম ঝামেলাও কিছু নেই। তাহলে তো কোনো সমস্যাও নেই। সমস্যাটা ওর নিজের। উদয়ের বড্ড মাথা গরম। সে অল্প বয়স, রক্ত গরম হলে সঙ্গে মাথা চাও, ব্যাপারটা একটু বাড়াবাড়ি রকমের, ঠিক স্বাভাবিক নয়। মাঝে মাঝে কি যে হয় ওর মাথায়, বাড়িতে ভাঙচুর, যা তা সব কাণ্ড করে। দেখে তো বোঝা যায় না। কি ব্রজ? না, দেখলে বুঝবেন না, তবে ব্যাপারটা ওর আছে। ডাক্তার দেখিয়েছি অনেকবার, কিন্তু ডাক্তারবাবুরাও। কি বলছেন? কি মানসিকভাবে সুস্থ নয়, উন্মাদ? ব্রজ, না বুঝে কথা বলো কেন? ভবানীবাবুর একমাত্র ছেলে, এসব ছেলে একটু এরকম হয়। একটু বেশি আদরে মানুষ করেছেন নিশ্চয়ই। আর
আর আমার অনিচ্ছে সত্ত্বেও যদি এই বিয়েতে আমাকে জোর করা হয়, বাধ্য করা হয়, তাহলে আমিও বাধ্য হব তোমার বিরুদ্ধে কেস করতে। আমার মনে হয় ব্যাপারটা যখন উনি খোলাখুলি ভাবেই বলছেন, তখন রিয়ার ব্যাপারটা একটু ভেবে যদি। ভাবার কি আছে বুঝলো? সোনার আংটি আবার ব্যাঁকা। আমার সামনে চোখ তুলে গলা উঠিয়ে কথা বলা, তাই না রিয়া? একেবারে ঠিকঠাক শাস্তি হবে এবার তোমার। অভিরূপবাবু, আমারও মনে হয় যে আপনি যদি। আমার কথা ইস কথা ভবানী বাবু, আর বিয়েটা হচ্ছে দুটো পরিবারের মিল, আর আমার মেয়ে সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে এটা আমি জানি। তাহলে বিয়েটা হচ্ছে, কথা পাকা হয়ে গেল। আমি আপনাকে আমার মেয়ে দিচ্ছি, আর আপনি আমাকে ভোটার আর ভোটের যোগান দেবেন।